হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন থেকে বা আজ থেকে আমরা আমাদের এই চ্যানেলে যে আপার প্রাইমারির একটা নোটিফিকেশন আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই হেতু আপার প্রাইমারির যে টপিক আছে বা যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী সমস্ত টপিক কিন্তু আমরা রেগুলার ওয়েতে এই চ্যানেলে ডিসকাস করব। তো আজকে থেকেই সেটা আমরা শুরু করতে চাইছি এবং আজকে আমরা সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি যেটা আছে, আমরা ফুল ডিটেল সিলেবাস আজকে আরেকবার আলোচনা করব। তারপরে কিন্তু সেই সিলেবাসে যে টপিকগুলো আছে সেইগুলোর একদম ডিটেলসে কিন্তু আমরা ডিসকাস করব এই চ্যানেলে। আমরা পরপর টাইমিং করে দেবো, একদম ফিক্সড টাইমিং, যে কোন কোন টাইমে কোন কোন টপিকের ওপর ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, একদম ফ্রিতে সমস্ত কিছু হবে, কোনো রকম কস্ট এখানে পে করতে হবে না। একদম অনলাইন ব্যাচে ক্লাস যেভাবে হয় সেভাবে কিন্তু আমরা ক্লাস করাবো। যেহেতু এসএলএসটির যে অবস্থা, তাতে করে এখন আর এসএলএসটির জন্য ওয়েট না করে আপার প্রাইমারির জন্য কিন্তু ভালোভাবে লেগে পড়া উচিত বলে আমাদের মনে হচ্ছে। কারণ এখানে দেখুন একটা পেপার কাটিং দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গত কিছুদিন আগে অর্থাৎ 27শে ফেব্রুয়ারির একটা পেপার কাটিং, যেখানে কিন্তু বলা হয়েছে শিক্ষক নিয়োগ না করলে জেলে, উচ্চ প্রাথমিককে নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। এখানে ডিটেলসে একটু শর্টকাটে যেটা বলা আছে দেখুন, ডিটেলস যেটা শর্টকাটে বলা আছে এখানে দেখুন, এটা এই সময় পত্রিকার একটা পেপার কাটিং, যেখানে বলা হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টের রায় এখনও পর্যন্ত কিন্তু কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর। আমরা জানি যে আপার প্রাইমারি যেহেতু নোটিফিকেশান কেন এত লেট হচ্ছে, সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছিল এবং সেখান থেকে কিন্তু একটা রায় এসেছিল। কিন্তু সেই রায় উপেক্ষা করে যে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু আপার প্রাইমারির কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। যদিও আমরা শুনছি এই আসছে ওই আসছে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়নি। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে এখানে দেখবেন যে এসএলএসটি 2025-এর যে গেজেট পাবলিশ করা হয়েছিল, সেখানে কিন্তু 9-10-এর সাথে সাথে 9-10 আর 11-12-এর সাথে সাথে কিন্তু আপার প্রাইমারিরও কিন্তু এখানে নোটিশ কিন্তু জারি করা হয়েছিল। আপার প্রাইমারি যে রুলস রেগুলেশন সেগুলোও কিন্তু ওখানে কিন্তু দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এখনও কিন্তু হয়তো সেটা দেখে অনেকের মনে হতে পারে যে আপার প্রাইমারি যেহেতু রুলস কি ক্রাইটেরিয়া কি রিটিন কি ইন্টারভিউ সমস্ত কিন্তু ডিটেলস ওই গেজেটের মধ্যে ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপার প্রাইমারি কোনো নোটিফিকেশনের কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। তো বাধ্য হয়ে কিন্তু কোর্টের তরফ থেকে কিন্তু এরকম একটা নোটিশ জারি করা হয়েছে, যে যেহেতু কোর্টের রায় ছিল এবং কোর্টের রায় অবমাননা করে এখনও পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু কোনো রকম আপার প্রাইমারি নোটিশ যেহেতু জারি করা হয়নি, সেহেতু কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের থেকে স্কুল শিক্ষা দপ্তরের উপর কিন্তু একটা টাইম টেবিল বা টাইম লাইন কিন্তু এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই কিন্তু নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার করতে হবে। দেখুন তারপরে যেটা বলা হয়েছে যে এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব, তারপর বলেছে স্কুল শিক্ষা কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু দিয়েছে। চলতি বছরের 30শে মার্চ, এই ডেটটা কিন্তু ভাইটাল, 30শে মার্চের মধ্যে কিন্তু নোটিফিকেশন 30শে মার্চ 2025-এর মধ্যে কিন্তু নোটিফিকেশান ডিক্লেয়ার করতেই হবে। না করলে এবার সংশ্লিষ্ট দেখুন এখানে বলেছে সংশ্লিষ্ট আধিকারিকদের জেল যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো যাই হোক, এটা একটা অনেক বড় কথা বলে দিয়েছে যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এরকম একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রুল জারির হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে যদি এই 30শে মার্চ 2025-এর মধ্যে যদি আপার প্রাইমারি নোটিফিকেশান ডিক্লেয়ার না হয়, আপারের নোটিশ যদি ডিক্লেয়ার না হয়, তাহলে কিন্তু এই যে আধিকারিকরা আছে সেই আধিকারিকদের কিন্তু জেল যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, এরকম কিন্তু কথা এই নিউজ আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ দুদিক থেকে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যেহেতু 9-10-এর যে গেজেট দেওয়া হয়েছিল 9-10-এর এবং 11-12-এর, সেই গেজেটের সাথে সাথে কিন্তু আপার প্রাইমারিরও কিন্তু রুলস রেগুলেশন সেখানে কিন্তু ডিসকাস করা ছিল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা হচ্ছে, এই যে পেপার কাটিং থেকে আমাদের একটুকু হলে মনে হচ্ছে যে যেহেতু 30শে মার্চ এখানে ডেডলাইন মেনশন করে দেওয়া হচ্ছে, 30শে মার্চের মধ্যেই আপনাদেরকে নোটিফিকেশান ডিক্লেয়ার করতে হবে, সেহেতু 30শে মার্চের মধ্যে হয়তো বা নোটিফিকেশান আসতে পারে, এক্সাম ভোটের পরে হলেও হতে পারে। এখন যেহেতু আর সময় খুব একটা নেই এক্সাম নেওয়ার কন্ডাক্ট করার মতন, সেহেতু নোটিফিকেশান কিন্তু আসতে পারে। তো
তো সেহেতু এখন হাত গুটিয়ে না থেকে কিন্তু আপার প্রাইমারি যারা প্রিপারেশান নিতে চাইছেন, যারা এসএলএসটি 9, 10, 11, 12 দিয়েছেন, মানে একটুর জন্য হয়নি সেরকম আছে, অনেকের হয়তো এই 10 মার্কসের জন্য হয়নি, সেরকম ক্যান্ডিডেট তো আছেই, বা যারা ফ্রেশার আপার প্রাইমারির জন্য বা যারা ডিএলএড করেছেন তারাও তো আপার প্রাইমারি এক্সাম দিতে পারবেন। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আপার প্রাইমারির জন্য খুব ঠিকঠাকভাবে কিন্তু প্রিপারেশান স্টার্ট করতে পারেন, ঠিক আছে। তো অনেক চ্যানেলেই কিন্তু আপার প্রাইমারি মানে প্রিপারেশান স্টার্ট করেছে, সেখানেও আপনারা ফলো করতে পারেন। আমরাও কিন্তু আজকের পর থেকে পরপর কিন্তু যে সিলেবাসটা আজকে আমরা একদম ডিটেলসে ভালো করে আলোচনা করে নেবো, তারপর কিন্তু প্রত্যেক দিন এখন 9, 10-এর জন্য বা 11, 12-এর জন্য এসএলএসটির জন্য আর পড়ে না থেকে আপার প্রাইমারির জন্য সমস্ত টপিক নিয়ে আমরা পরপর আজকে থেকে ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন আমরা পুরো সিলেবাসটা একটু শর্টকাটে চটপট ডিসকাস করে নেবো, তারপর কিন্তু একটা সিডিপির ক্লাস আজকেই আমরা করব, যে টোটাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি যেটা আছে সেটা দেখুন কত মার্কসের আছে, আপনারা দেখেছেন, তবু আরেকবার আলোচনা করে দেবো যারা দেখেনি তাদের জন্য। তারপর কিন্তু সিডিপির আমরা আজকে একটা ক্লাস কিন্তু দেবো, টোটাল সিডিপি যে সামারাইজ ক্লাস, তারপরে আমরা সিডিপির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং আরও সমস্ত কিছু নিয়ে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে পরপর ক্লাস আসবে। তো আপাতত আমরা কি করব, আপাতত আমরা সিলেবাসটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। দেখুন সিলেবাসে যেগুলো আছে সে সিলেবাস নিয়ে আজকে আমরা প্রথম থেকে একটু আলোচনা করে দেবো। তো প্রথমেই দেখুন আপার প্রাইমারি টেটের জন্য দেখেন যে আপার প্রাইমারি টেট পরীক্ষার পূর্ণাঙ্গ নির্দেশিকা, এখানে শর্টকাটে একটা বলেছি আমরা যে শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, এবং শিক্ষাগত যোগ্যতা আমরা জানি যে 50 নাম্বারের স্নাতক, ঠিক আছে, তার সাথে বিএড অথবা স্নাতক এবং ডিএলএড ডিগ্রি কিন্তু থাকলে কিন্তু তারা আপার প্রাইমারি এক্সাম কিন্তু দিতে পারবে। অর্থাৎ 50% সহ যদি 50% নম্বরের সঙ্গে স্নাতক এবং বিএড অথবা স্নাতক এবং ডিএলএড যদি থাকে তাহলে কিন্তু তারা আপার প্রাইমারি এক্সাম কিন্তু দিতে পারবেন। তারপর বলেছে দেখুন এখানে দুটো ধাপে নির্বাচন হয়, আমরা জানি সেটা, যে একটা হবে রিটেন এক্সাম টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, আর একটা কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। এই টেট যেটা আছে পরীক্ষা কাঠামো, যেটা রিটেন এক্সাম যেটা আছে, রিটেন এক্সামে কিন্তু 150 মার্কসের এক্সাম হবে, 150 মিনিট কিন্তু টাইম থাকবে, 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা টাইম কিন্তু থাকবে। সেখানে আপনারা 150টা কিন্তু কোয়েশ্চেন পাবেন, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এটা কিন্তু একটা আপনার পজিটিভ ব্যাপার, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ দুদিক থেকেই ভাবা যেতে পারে, কিন্তু এক্সাম যারা দেবে তাদের জন্য হয়তো পজিটিভ বটে। নেক্সট দেখুন তারপর বলছে ঐচ্ছিক নির্বাচন বিষয়। এখানে ঐচ্ছিক নির্বাচন বিষয় বলতে যে টোটাল যে 150 মার্কস তার মধ্যে দুটো পার্ট আছে, আমরা এরপরে ডিটেলসে আরও সিলেবাসে আসবো, সেখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে মানে 30 নাম্বার 60 নাম্বার হচ্ছে কিন্তু সায়েন্সের দিকে এবং 60 নাম্বার হচ্ছে আর্টসের দিকে। তো যারা সায়েন্স ম্যাথ চুজ করবেন তাদের জন্য 60 থাকছে, আর যারা আর্টস স্ট্রিমে তাদের 60 নাম্বার থাকছে সোশ্যাল সায়েন্সের উপরে এইটা, আর 90 মার্কস কিন্তু কমন, সেটা আমরা ডিটেলসে আসছি, ঐচ্ছিক বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে আসছি, এটা একটা শর্টকাটে এখানে আলোচনা করা আছে। বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য যে ছাড় আছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন ছাড় থাকে, হ্যান্ডিক্যাপ ওবিসি ইডাব্লিউএস সবার জন্য কিন্তু ছাড় কিন্তু থাকবে, এটাই ব্যাপার। এবং সিলেবাস যেটা এখানে লিখেছে, যে সিলেবাসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা আরও ডিটেলসে আমরা পরপর আলোচনা করব। তো এগুলো যেটা থাকবে যে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান 1 নাম্বার, যেখানে 30টা প্রশ্ন থাকছে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান থেকে। 2 নাম্বার যেটা হচ্ছে প্রথম ভাষা থেকে, এবং তার যে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা থেকে 30-60 নাম্বারের প্রশ্ন থাকবে। আর গণিত আর বিজ্ঞান থেকে থাকবে 60, অথবা যারা সোশ্যাল সায়েন্স থেকে দেবেন তাদের কিন্তু সেখান থেকে 60, অর্থাৎ টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে 150 মিনিটের। এবার আমরা যদি একটু ডিটেল সিলেবাসটাতে যাই, দেখুন ডিটেল সিলেবাস যদি যাই, ডিটেল সিলেবাসে গেলে আমরা বুঝতে পারবেন পরপর যেটা আছে। দেখুন এখানে যেটা আছে টোটাল ব্লু প্রিন্টের একটা সিলেবাস আমরা পরপর আলোচনা করছি। নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বললাম যে স্নাতক পাস তার সঙ্গে বিএড থাকতে হবে, ঠিক আছে। আর স্নাতক পাসের সঙ্গে গ্র্যাজুয়েশন, তার সাথে যদি ডিএলএড থাকে তাহলেও কিন্তু তারাও কিন্তু যোগ্য, ঠিক আছে। এটা কিন্তু আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর কমপক্ষে 50% মার্কস তো বললাম যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকবে। আর যদি যারা গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, এখানে ভালো করে লক্ষ্য করুন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে দেখুন, যে যদি গ্র্যাজুয়েশন প্লাস বিএড হয়, গ্র্যাজুয়েশন প্লাস বিএড তাদের জন্য কিন্তু 50% মার্কস আছে কি না সেটা কিন্তু অবশ্যই দরকার। 50% মার্কসটা কিন্তু ভাইটাল এখানে। অবশ্য যারা এখানে সংরক্ষিত পদে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে 5% কিন্তু ছাড় থাকছে তাদের জন্য, ঠিক আছে, 5% কিন্তু ছাড়
থাকবে। অর্থাৎ যদি কারো গ্র্যাজুয়েশন বিএড থাকে তাদের কিন্তু 50% মাস্ট, তবে কিন্তু তারা যোগ্য হবে। আর যারা গ্র্যাজুয়েশন তার সাথে ডিএলএড করেছেন, গ্র্যাজুয়েশনের সাথে যারা ডিএলএড করেছেন তাদের কিন্তু এই মার্কসের কিন্তু কড়াকড়ি থাকছে না, মার্কসের কিন্তু কোনো কড়াকড়ি এখানে থাকছে না। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এরপর কিন্তু এবার দুটো ধাপ আছে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর 2 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, যেটা আমরা আগে আলোচনা করলাম। লিখিত পরীক্ষায় পাস করলে কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমরা আরও একটু ডিটেলস যদি যাই তাহলে দেখুন যেটা আছে এবার 150 নাম্বারের যে 150 মিনিটের দৌড় বা পরীক্ষা কাঠামো যেটা বলছি, 150 মিনিটের মধ্যে আমরা কি আমাদেরকে ট্যাকেল করতে হবে। তো তার মধ্যে থাকছে, প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে শিশু বিকাশ বা শিশু বিজ্ঞান, যেটাকে আমরা ইংরেজিতে সিডিপি বা চাইল্ড ডেভেলপজি অ্যান্ড সাইকোলজি, চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা বলে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি সিডিপি, যেটার উপর থাকছে 30 নাম্বার থাকবে। ঠিক আছে, যেটা আপনার টোটাল মার্কসের 20%, টোটাল মার্কসের সেটা হচ্ছে আপনার 20%। আর তারপর থাকছে প্রথম ভাষা যেটা বলছি আমরা, আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জনেরই প্রথম ভাষা বেঙ্গলি, তবে কিছু জনের হিন্দিও হতে পারে, যাই হোক যেটাই হবে, কারো ইংলিশও হতে পারে, প্রথম ভাষা যেটাই হবে আপনাদের সেই প্রথম ভাষার উপরে থাকছে 30 নাম্বার, যেটাও কিন্তু আপনার টোটাল মার্কসের 20%। ঠিক আছে, আরেকটা থাকছে দ্বিতীয় ভাষা যেটা ইংরেজি, দ্বিতীয় ভাষা কিন্তু ইংরেজি। ঠিক আছে, যেটার উপর কিন্তু 20%। এবার এই যে 30 নাম্বার বা ইংরেজিতে 30 নাম্বার, প্রথম ভাষায় 30 নাম্বার, সিডিপিতে 30 নাম্বার, এই 30 নাম্বারের মধ্যেও কিন্তু আরও ডিভিশন আছে, আরও ভাগ আছে, সেটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন, তাহলে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, আর নেক্সট আছে দেখুন 60 নাম্বারে যেটা আছে গণিত এবং বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, যেটা বলা আছে গণিত এবং বিজ্ঞান অথবা সমাজবিদ্যা। গণিত এবং বিজ্ঞান এবং সমাজবিদ্যা যেটা বললাম যে টোটাল 150 মার্কসের মধ্যে কিন্তু 150 মার্কসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 60। এই 90 পার্টটা কিন্তু সবার জন্য কমন। এই 90 যেটা বললাম, এই যে চাইল্ড সাইকোলজি 30, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30, এই তিনটে পার্ট কিন্তু 30 করে 90, এটা কিন্তু আপনার সবার জন্য কিন্তু এটা কিন্তু সবার জন্যই কমন। ঠিক আছে, তাহলে এই 60 মার্কসটা কিন্তু ডিফার করবে সায়েন্স আর আর্টসের ক্ষেত্রে। যাদের সায়েন্স টিম তাদের কিন্তু সায়েন্স এবং বিজ্ঞানের উপর 60 কোয়েশ্চেন থাকবে, আর সায়েন্স এবং ম্যাথের উপরে 60 কোয়েশ্চেন থাকবে, আর যারা আর্টসের থেকে তাদের সমাজবিদ্যার উপরে কিন্তু 60 কোয়েশ্চেন থাকবে। এই হলো টোটাল 150 মার্কসের ডিভিশন, 90 আর 60 হয়েছে, যেটা আপনার এই 60 মার্কসের টোটাল 40% হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে 60, 30, 30, 30 পেলাম, এইটারও কিন্তু আরও ভালো করে আরও ডিটেলস আমাদেরকে জানতে হবে যে এর মধ্যে আমরা বলছি যে এইটা জেনে গিয়েই আপনারা যদি শুধু সায়েন্স আর ম্যাথ পড়তেই থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করা মুশকিল হবে। আর দেখতেই পেয়েছেন 9, 10 এসএলএসটি বা 11, 12-এর ক্ষেত্রে এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু বহুত টাফ। 60-তে 60 পেয়েও কিন্তু 9, 10, 11, 12 অনেকজনকে এক্সাম মানে যে মেরিট লিস্ট থেকে কিন্তু দূরে থাকতে হয়েছে। তো সেহেতু এক্সাম কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করতে 150-র মধ্যে কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম মার্কস উঠাতে হবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে স্মার্ট স্ট্র্যাটেজি চুজ করতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে আস্তে আস্তে, এবং আমরা সেইভাবেই এই আজকের পর থেকে পরপর কিন্তু সেইভাবেই কিন্তু আগাতে থাকবো। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে যারা আপার প্রাইমারির জন্য ইন্টারন্যাশনালি প্রিপারেশন নিতে চাইছেন। ঠিক আছে, তারা গ্র্যাজুয়েট মানে ডিএলএড করা ক্যান্ডিডেট হোক বা বিএড করা ক্যান্ডিডেট হোক, প্রত্যেকেরই জন্য কিন্তু ক্লাস, আমাদের প্রত্যেকটি টপিকের ক্লাস কিন্তু আপনারা এখানে সমস্ত কিন্তু পাবেন। নেক্সট যদি যেটা বললাম স্মার্ট স্ট্র্যাটেজি, তার জন্য যদি আমরা আরেকটু আগে যাই তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন। দেখুন এইবার যেটা স্মার্ট স্ট্র্যাটেজি বলছিলাম সেটা হচ্ছে এই যে এইটা স্মার্ট স্ট্র্যাটেজি যেটা বললাম সেটা হচ্ছে এই জিনিসটা যে পেডাগোগির সূত্র। ঠিক আছে, তো এই পেডাগোগির ব্যাপারটা অনেকের ধরুন মানে এই যে পেডাগোগির ব্যাপারটা আছে না, এই যে টোটাল 150 মার্কস, এই টোটাল 150 মার্কস এইটা ভেবে বসে থাকবেন না যে শুধুমাত্র হয়তো অনেকে ভাবে যে চাইল্ড সাইকোলজি, তারপর ইংলিশ বলুন, অনেকে ইংলিশ ভাবে যে ইংলিশ তো আমি ভালো পারি না, বা বেঙ্গলি আমি ভালো পারি না, বেঙ্গলি গ্রামার ভালো পারি না। ঠিক আছে, বা টপিকের উপরেও যদি আমরা বলি ম্যাথ, যে সায়েন্সের যারা ধরুন সায়েন্স স্ট্রিমের যারা সায়েন্সের দিক থেকে কোনো স্নাতক করেছে তারা হয়তো ম্যাথে একটু কমজোর হয়েছে, বা ম্যাথের যারা সায়েন্সের হয়তো সব টপিক মনে নেই, তো তাদের জন্য কিন্তু এটা একটা স্মার্ট স্ট্র্যাটেজি বলতে পারেন। তারা পেডাগোগি যেটা আছে অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, বাংলা যেটাকে বলে শিক্ষাবিজ্ঞান, সেইটার উপরে টার্গেট করুন, এবং আমরাও এই চ্যানেলে সেইটার উপরেই টার্গেট করছি।
কারণ এইটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি, যে পেডাগোগিটা ভালো করে খেয়াল করুন, যে এই যে টোটাল 150 মার্কস আছে না, এই 150-র মধ্যে কিন্তু 80% অর্থাৎ প্রায় 60% মার্কস, যেটা পাস মার্কস হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 150 থেকে 90 মার্কস পাস হলে কিন্তু হবে না, সেটা আমরা ভালোই বুঝছি, অনেক বেশি মার্কস কিন্তু আমাদেরকে ক্যারি করতে হবে। কিন্তু যেটা পাস মার্কস আপার প্রাইমারির ক্ষেত্রে 90, তার মধ্যে 80 নম্বরে কিন্তু থাকে পেডাগোগি অর্থাৎ শিক্ষাবিজ্ঞান। এই শিক্ষাবিজ্ঞানের কোশ্চেন কিন্তু খুব সহজে করা যাবে। একটু আমাদের চ্যানেলকে খেয়াল করুন, আমরা কিন্তু পেডাগোগি বা শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্ন সেগুলো আপনাদের কাছে একদম সহজ থেকে সহজ করে দেবো, ঠিক আছে? একটুকু যদি ভরসা থাকে এবং চ্যানেল একটু ফলো করবেন, আপনারা পেডাগোগিতে আপনাদের কোনো টেনশন আর থাকার কথা নয়, ঠিক আছে? তো কেন বলছি, কারণ এইখানে কিন্তু সাবজেক্ট নলেজের খুব একটা দরকার হবে না, আমাদের বেসিক সেন্স বুঝতে হবে। বেসিক নলেজের উপরে কিন্তু আপনারা এই কোশ্চেনগুলো করতে পারবেন পেডাগোগি বা শিক্ষাবিজ্ঞান। টোটাল কিন্তু 80 মার্কস থাকবে, ভাবুন এই টোটাল 150-র মধ্যে 80 মার্কস কিন্তু পেডাগোগি, অর্থাৎ এইখান থেকেই আপনি কিন্তু ক্লিয়ার করে যাবেন, পাস কিন্তু করে যাবেন, ঠিক আছে? যেটা হচ্ছে দেখুন, এই যে সিডিপি, এই যে 80 মার্কসটা বললাম, 80 পিক্সের যে শিক্ষাবিজ্ঞান থেকে 80 মার্কস আছে, সেইটা ডিভিশনটা যদি একবার দেখে নেন, এখানে দেখুন আছে সিডিপি, যেটা আছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, মানে শিশু মনস্তত্ত্ব যেটা বললাম, সেখান থেকে আছে কত নাম্বার, সেখান থেকে আছে 30 মার্কস, ঠিক আছে? সেটা টোটালটা শিক্ষাবিজ্ঞানের, সেখানে কোনো মানে সাবজেক্টিভ নলেজের দরকার নেই, সেখানে পুরোটাই বেসিক সেন্স এবং পেডাগোগি জিনিসটা ভালো করে যদি ক্লাসটা ফলো করেন, খুব সহজ থেকে সহজতর, মানে এমন নয় যে আমরা একবারে 2000 পাতা 500 পাতা নোট করাবো, 40-30 পাতার নোট করে কিন্তু আপনারা সিডিপি 30 নাম্বারের মধ্যে 30 নাম্বারই অ্যান্সার করতে পারবেন, এটা কিন্তু ভরসা করতে পারেন। নেক্সট হচ্ছে বাংলা পেডাগোগি, যেটা আছে বাংলা পেডাগোগির উপরেও কিন্তু 15 নাম্বারের বাংলা সাবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, 15 নাম্বারের কিন্তু এই পেডাগোগি বা শিক্ষাবিজ্ঞানের কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইংরেজি পেডাগোগি, সেটার উপরেও কিন্তু 15 নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে কত হলো, 30, 15, টোটাল 60 নাম্বার হয়ে গেল। এইবার আর যেটা এইগুলো ছিল আপনার কোনটা থেকে, এটা হচ্ছে কমন পোর্শন, যে কমন পোর্শনের 90 মার্কসের ছিল সেইটা গেল। আর যেটা বললাম সায়েন্স আর আর্টসে ভেরি করবে, যে 60 মার্কস আছে, এই 60-র মধ্যে আবার 20 মার্কস কিন্তু পেডাগোগি থাকবে, এই 60-র মধ্যে আবার 20 মার্কস কিন্তু পেডাগোগি থাকবে, বুঝতে পারছেন? এই 60-র মধ্যে 20 মার্কস কিন্তু পেডাগোগি থাকবে, অর্থাৎ টোটাল হলো 30, 15, 20, অর্থাৎ টোটাল 80 নাম্বারের পেডাগোগি থাকবে। ভাবতে পারছেন 150-র মধ্যে পাস মার্কস শুধু পেডাগোগি থেকেই হবে। অর্থাৎ যদি আপনি ভাবেন যে শুধু বাংলা ইংলিশ পড়ে চলে গেলাম, সায়েন্স পড়ে চলে গেলাম, ম্যাথ পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু ক্লিয়ার করতে পারবেন না, বা ম্যাক্সিমাম 150-র মধ্যে ম্যাক্সিমাম 130, 135, 140 মার্কস কিন্তু আপনাদেরকে ওঠাতে হবে। তো সেহেতু কিন্তু আপনাদেরকে স্মার্ট স্ট্র্যাটেজি নিতে হবে, অর্থাৎ পেডাগোগির যে সিক্রেট সেই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এইটা বাদ দিয়ে আপনারা কোনোভাবেই কিন্তু হাই স্কোর করতে পারবেন না, এবং কিন্তু চাকরিও পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজের হিসেবে যাই, অর্থাৎ টোটাল মার্কসের প্রায় 53% মার্কস কিন্তু এই পেডাগোগি থেকে আছে। তো এই পেডাগোগি কিন্তু স্কিপ করে আপনারা কোনোভাবেই ভালো স্কোর করতে পারবেন না, এবং পেডাগোগি ভালো স্কোর করতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আজকের পর থেকে আমরা পেডাগোগি, যারা কিছুই জানেন না, জিরো লেভেলে আছেন, তাদেরও কিন্তু পেডাগোগি একদম হাই লেভেল হয়ে যাবে। চ্যানেলটা ভালো করে ফলো করুন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের পেডাগোগি নিয়ে কোনো টেনশন থাকার কথা নয়। নেক্সট দেখুন আমরা যেটা করতে চাইছি, এবার আমরা আর একটু ডিটেলস টপিকে যাই, যে পেডাগোগি ছাড়াও যে টপিকগুলো আছে। নেক্সট দেখুন, এবার আমরা যে স্ট্রিম যেটা বললাম, এটা ডিটেলস কিছু বলার খুব একটা নেই, যে স্ট্রিম বাছার যে ব্যাপারটা বললাম, যে ম্যাথসের একটা হতে পারে, ম্যাথ সায়েন্সের, মানে যারা সায়েন্স স্ট্রিমের তাদের সায়েন্স স্ট্রিমের এইটা, যারা সায়েন্স স্ট্রিম থেকে আছেন তাদের এইটা, আর যারা আর্টস স্ট্রিম থেকে আছেন তাদের ক্ষেত্রে এইটা। তো সায়েন্স স্ট্রিম থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে গণিত এবং গণিতের উপর থাকবে 30 নাম্বার, আর বিজ্ঞানের উপর থাকবে 30 নাম্বার। এই গণিতের উপর সাবজেক্টিভ থাকবে 20, আর 10 নাম্বার কিন্তু পেডাগোগি, এ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আর সাবজেক্টিভ বিষয়বস্তু থাকবে 20 বিজ্ঞানের ক্ষেত্রেও, এবং পেডাগোগি থাকবে 10, অর্থাৎ শিক্ষাবিদ্যায় থাকবে 10, টোটাল 30-30-60, ঠিক আছে? আর যারা আর্টস স্ট্রিমের তারা কিন্তু ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান এই সমস্ত বিষয়বস্তুর উপর টোটাল থাকবে 40টা কোশ্চেন, আর 20 নাম্বার থাকবে কিন্তু পেডাগোগি, অর্থাৎ টোটাল 60 নাম্বার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা সায়েন্সে তারা এই পোর্শনটা যাবেন, আর যারা আর্টস তারা এই পোর্শনটা যাবে। এটা বিশাল ডিটেলস কিছু নাই, এবং এইগুলোর উপরে আরও ডিটেল কী কী টপিক আছে সেগুলো আমরা আরও আলোচনা করে নিচ্ছি, একবার একটু ধৈর্য ধরে ভিডিওটার সঙ্গে থাকুন। নেক্সট দেখুন,
এবার আমরা এই যে শিক্ষা বিজ্ঞান যেটা বললাম সিডিপি, যে শিক্ষা বিজ্ঞানের প্রথম যে টপিক সবথেকে ভাইটাল সবথেকে বড় টপিক, যেখানে 30 নাম্বার আছে, এবং এই 30 নাম্বার আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনাকে বিশেষ কিছু, মানে আপনি যদি সায়েন্সের ম্যাথের বা বাকি বাংলা ইংরেজি পড়তে গেলে আপনাদেরকে প্রচুর নোট পড়তে প্রচুর কোয়েশ্চেন করতে হবে। এইখানে আপনাদের 40-30 পাতার নোট থেকে কিন্তু আপনাদের পুরো 30কে 30ই কারেক্ট অ্যান্সার করতে পারবেন, যদি আপনারা এই আমাদের চ্যানেল যদি ঠিকঠাক ফলো করেন, ঠিক আছে। এবং উইথাউট এনি কস্ট কিন্তু আপনারা সমস্ত কিন্তু ক্লাস আপনারা পাবেন, কোনো রকম কস্ট আপনাদেরকে পে করতে হবে না, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিন্তু নোট পেয়ে যাবেন। দেখুন শিশু বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান যেটা বললাম, যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি যেটা আছে 30 মার্কসের, সেইটার উপরে যে টপিকগুলো আছে, শিশুর বিকাশ চাইল্ড ডেভেলপমেন্ট, সেখানে থাকবে 15টা কোয়েশ্চেন। তারপর আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তার উপরে থাকবে 5টা কোয়েশ্চেন। আর শিক্ষণ এবং শিক্ষা বিজ্ঞান লার্নিং অ্যান্ড প্যাডাগোগি, এর উপর থাকবে আপনার 10টা কোয়েশ্চেন। টোটাল হলো আপনার 30 নাম্বার। তাহলে বুঝতে পারলেন যে টোটাল 30 নাম্বারের আমাদের কী কী ডিভিশন ছিল। টোটাল 30 নাম্বারের শিশুর বিকাশ চাইল্ড ডেভেলপমেন্টের উপর 15টা কোয়েশ্চেন হয়েছে, তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনে 5টা, এবং শিক্ষণ বা শিক্ষাবিজ্ঞানের উপরে হচ্ছে আপনার 10টা প্রশ্ন। টোটাল আপনার হলো 30টা কোয়েশ্চেন। এই হলো 30 নাম্বারের পেডাগোগি। এবার এই শিশুর বিকাশ যেটা বলছি, এর উপরে আরও একটু ডিটেলস এক্সপ্লেনেশনে যান, মানে আরও ডিটেলসে যান, তাহলে এইটার উপরে মানে এই শিশুর বিকাশের উপরে আরও কী কী টপিক আছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো। একটু ভিডিওর সঙ্গে থাকুন। নেক্সট দেখুন নেক্সট যেটা আছে, দেখুন নেক্সট যেটা আছে এখানে, এবার আমরা এই যে শিশুর বিকাশ বললাম, এবার আমরা আর একটু ডিটেলসে যাই, যে শিশুর বিকাশের এই যে 15 নাম্বার, শিশুর বিকাশের এই যে 15 নাম্বার আছে, এই 15 নাম্বারের মধ্যে আবার কী কী টপিক এখানে ইনক্লুড আছে। তো 1 নাম্বার হচ্ছে ধারণা এবং নীতি। আপনাদের এখন নাম দেখে কোনো ঘাবড়াবার দরকার নেই, খুব সহজ টপিক, আমরা পড়াবো, কোনো টেনশন নেই। প্রত্যেকটি টপিক তার লেগে আমি এভাবে ভাগ করে সবকে বোঝাচ্ছি, কারণ এই যে শিশুর বিকাশ যখন আমরা একটা টপিক আলোচনা করব, ধারণা নীতি কী, প্রভাব কী, সামাজিকরণ কী, সমস্ত জিনিস আপনারা কিন্তু টপিক কিন্তু একটা একটা করে পাবেন। নেক্সট তাহলে প্রথম হচ্ছে ধারণা নীতি, তারপর হচ্ছে প্রস্তাব, তারপর হচ্ছে সামাজিকীকরণ, তারপর মূলতত্ত্ব, তারপর বৃদ্ধি ও সমাজ, তারপর মূল্যায়ন। এই সমস্ত টপিকগুলো মিলে আপনার থাকবে কত নাম্বার, 15 নাম্বার। নাম দেখে ঘাবড়াবার কিছু নেই, এগুলোর উপর কী আছে কী না সমস্ত কোয়েশ্চেন, সিটেটের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এই টপিকগুলোর উপরে আমরা কিন্তু কভার করে দেবো পরপর। এখন যদিও এক্সাম এখনই হচ্ছে না, এখন অনেকটা টাইম পাবো, আমরা 6-7 মাস ধরে কিন্তু ক্লাস করাবার চান্স কিন্তু পাবো, কিন্তু নোটিফিকেশান কিন্তু আসবে, এবং এখন থেকে যদি শুরু না করেন তাহলে কিন্তু শেষ করা মুশকিল হবে, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা যাব, দেখুন এটা গেল শিশুর বিকাশের 15 নাম্বারের যে টপিকগুলো আছে। তারপর আমরা যদি বলি অন্তর্ভুক্তি এবং শিক্ষণ, যে 15 নাম্বার যেটা বললাম ইনক্লুসিভ এডুকেশনের উপরে, তার উপরে যে টপিকগুলো আছে 5 নাম্বারের, এগুলো আপনারা জাস্ট একটু দেখে রাখুন। এখন আপনাদের সঙ্গে এগুলো দেখে খুব একটা কিছু বুঝতে পারবেন না, আমরা কিন্তু এই ইন্ডিভিজুয়াল টপিক এবং এই টপিক থেকে প্রত্যেক টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা করাবো। এই টপিক করালাম ধরুন বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, তারপরে প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের শিক্ষাদান। এভাবে প্রত্যেকটি টপিকের প্রতিভাবান এবং সৃজনশীল শিক্ষার্থীদের শিক্ষা, এগুলো পড়ছে ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি এবং শিক্ষণের উপর 15 নম্বরের কিন্তু, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রত্যেক টপিকের উপর কিন্তু আমরা আলোচনা পরে করব। তো এই সমস্ত টপিকগুলো কিন্তু আমরা টপিক ওয়াইজ যে ডিটেলস আছে সেগুলো আলোচনা করবো, এবং তার সঙ্গে PYQ আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গলের এবং অন্যান্য স্টেটের এবং তার সঙ্গে সিটেটেরও সমস্ত কোয়েশ্চেন আলোচনা আমরা অবশ্যই করে দেবো, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু এই 15 নাম্বার থাকছে অন্তর্ভুক্তি এবং শিক্ষণের উপরে, সেইটার উপর কিন্তু আমরা 15 নাম্বার মানে 5 নাম্বার, এটা 2 নাম্বার টাইপ বলেছিলাম, আর 3 নাম্বার টাইপ যেটা বলেছিলাম 10 নাম্বারের, আর এটা ছিল আপনার 5 নাম্বারের। এই সমস্ত টপিক কিন্তু এই টপিকগুলো থাকছে 5 নাম্বারের মধ্যে, এই 3টে টপিক, এবং 10 নাম্বারের মধ্যে এই 4টে টপিক কিন্তু থাকবে। তো এইটা গেল টোটাল CDP ডিটেল সিলেবাস, যেটা আমাদের আপার প্রাইমারি মানে এক্সাম এখনো পর্যন্ত যেটা হয়ে এসছে সেটাই। হ্যাঁ, খুব মেজর হয়তো চেঞ্জ হয়তো আর হবে না, আমরা সেটা 9-10-এর ক্ষেত্রে 11-12-এর ক্ষেত্রেও দেখেছি। নেক্সট দেখুন আমরা এরপরে যে বাংলা এবং ইংরাজি দ্বৈত কাঠামো আমরা কেন লিখেছি, ভাষার দ্বৈত কাঠামো কেন, কারণ এই যে পেডাগোগি যেটা বললাম না, আপনারা যদি শুধু বাংলার পড়েন, বাংলায় পড়লেই ইংরেজিটা হয়ে যাবে, মানে জাস্ট শুধু ওখানে ইংরেজিতে থাকবে, ঠিক আছে, আর এখানে বাংলায় থাকবে, একটা এইটুকুই পার্থক্য। তাছাড়া পুরো কনসেপ্ট থেকে সমস্ত কিছু কিন্তু একই,
মানে যদি আপনারা বাংলার পেডাগোগি পড়ে নেন তাহলে আপনার ইংরেজি হয়ে যাবে, আর যদি ইংরেজির পেডাগোগি পড়ে নেন তাহলে আপনার বাংলার পেডাগোগি হয়ে যাবে, এমনই ব্যাপার। ঠিক আছে, তো প্রথম ভাষা যেটা আমরা বাংলায় ধরে নিচ্ছি, প্রথম ভাষা বাংলা, যেটার উপরে আমার 30 নাম্বার থাকছে, তার উপর 15 নাম্বারের কিন্তু সাবজেক্টিভ থাকবে। ঠিক আছে, ভাষাগত বোধ পরীক্ষণ যেটা থাকবে, দুটো অজানা পাঠ অর্থাৎ যেটা আনসিন প্যাসেজ বলি, পদ্য একটা আর একটা গদ্য। ঠিক আছে, গদ্য আর একটা কবিতা, একটা গদ্য আর একটা কবিতা থাকবে, যেখান থেকে আর তার উপরে কিছু ব্যাকরণ। ঠিক আছে, সেইটার উপরে আপনার 15 নাম্বার থাকবে। আর 15 নাম্বার থাকবে যেটা অলরেডি আমরা আলোচনা করেছিলাম, আমাদের স্মার্ট স্টিকের মধ্যে পড়েছিল, স্মার্ট স্ট্র্যাটেজি যে প্যাডাগোগি, যেটা 15 নাম্বার, যেটা আপনাদেরকে বলেছি যে আপনাদের টেনশন নাই, এটা কিন্তু আমরা সুপার করে আপনাদের ক্লিয়ার করার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, তো এটা 15 নাম্বার। আর নেক্সট হচ্ছে দেখুন দ্বিতীয় ভাষা বা ইংরেজি যদি বলি, সেখানেও কিন্তু 30 মার্কস থাকবে। সেখানে জাস্ট নামটা দেখুন, একই কথা বলেছে, কম্প্রিহেনশন দেখুন, টু আনসিন প্যাসেজ, টু আনসিন পোজ অ্যান্ড প্যাসেজেস অ্যান্ড প্রোজ অ্যান্ড প্যাসেজেস, আর তার সাথে গ্রামার, টু আনসিন প্রোজ অ্যান্ড প্যাসেজেস, তার সাথে কিন্তু তার ইনক্লুডেড গ্রামার। আর 15 মার্কস যেটা থাকবে সেটা পেডাগোগি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো সিলেবাস কিন্তু পুরোপুরিভাবে একই। ঠিক আছে, পুরোপুরিভাবে একই। তো আপনারা ক্লাস কিন্তু সমস্ত ক্লাস কিন্তু একদম ফ্রিতে পাবেন, কোনো টেনশন নাই, সমস্ত ক্লাস কিন্তু ফ্রিতে। কিন্তু যদি আপনারা যে ক্লাস আপনারা করাবো সেই ক্লাসে যদি নোটটা আপনারা পিডিএফ হিসাবে পেতে চান, তাহলে হয়তো আমাদের নোটটা যদি আপনারা পেতে চান, তাহলে তার জন্য আমাদেরকে এক্সট্রা কিছু রেডি করতে হবে। তো সেইটা পেতে গেলে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ আমরা বলে দেবো, সেখানে জয়েন করতে হবে। সেইটার জন্যে কিছুটা পে করতে হবে, কিছু অ্যামাউন্ট পে করতে হবে, মানে এমন কিছু নয় যে বিশাল কিছু পে করতে হবে, কিছু অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে নোটটা শুধু নেওয়ার জন্য। তাছাড়া ক্লাস, যত ক্লাস হবে সমস্ত ক্লাস কিন্তু আপনারা ফ্রিতে পাবেন, সমস্ত ক্লাস একদম ব্যাচে যেভাবে ক্লাস হয় টাইম অনুযায়ী আপনারা ক্লাস কিন্তু সমস্ত সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমাদের। এবং সমস্ত কিছু একদম ডিটেলসে জিরো লেভেলে যারা আছেন তাদেরও ভরসা রাখুন, তারাও কিন্তু একদম সুপার লেভেলে যেতে পারবেন ক্লাস ফলো করলে। ঠিক আছে, এর জন্য আপনাদের কোনো পে করতে হচ্ছে না। নেক্সট দেখুন, শুধু ঠিকঠাক করে ক্লাসটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। নেক্সট দেখুন, আর কিছুই নেই। এবার ভাষাবিজ্ঞানের যেটা আছে, ভাষাবিজ্ঞানের যেটা বললাম, শিক্ষাবিজ্ঞানের যেগুলো 15-15-30 যেটা আছে প্যাডাগোগির, তার মধ্যে কি আছে এখানে দেখুন, শিখন এবং এখানে দেখুন বলা আছে শিখন এবং অ্যাকুইজিশন, শিখন এবং অর্জন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তারপর আছে দেখুন শোনা এবং বলার ভূমিকা, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। পরপর এগুলো টপিকগুলো আছে, ব্যাকরণের ভূমিকা। তারপর আছে দেখুন বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ হয়েছে, তারপর মানে ডাইভার্স ইন ক্লাসরুম, তারপর হচ্ছে ভাষার দক্ষতা, তারপর টিএলএম এর ব্যাপারটা আছে, তারপর হচ্ছে সংশোধনী শিখন, রেমেডিয়াল টিচিং, যেটা জানি আমরা পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য আমাদেরকে করাতে হয় ক্লাসরুমে। তো এইগুলো হচ্ছে টোটাল আপনার, যেটা আমরা বললাম যে 30 নাম্বারের যে পেডাগোগি আছে, যে পেডাগোগি আমরা আগে বলেছিলাম যে পেডাগোগি আছে, মানে ভাষাতে যে পেডাগোগি আছে, ভাষার যে পেডাগোগি আছে, সেই ভাষার পেডাগোগির কিন্তু 30 নাম্বার যেটা আছে, সেই 30 নাম্বারের এই টপিকগুলো আছে। ভাষার 30 নাম্বার, মানে বাংলার 30 নাম্বার এবং ইংরেজি 30 নাম্বার। তো দেখুন এখানে আমি কিন্তু বাংলার একরকম, ইংরেজির একরকম কিন্তু বলিনি, এখানে একটাই বলেছি, টোটাল এইগুলো। ঠিক আছে, তো টোটাল এইগুলো হচ্ছে আপনার শুধুমাত্র মানে পেডাগোগি টোটাল সিলেবাস। তো এইগুলো করলে বাংলারও হয়ে যাবে, এইগুলো করলে ইংলিশেরও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখুন আমরা যেটা আছে, এবার গণিতে যে সিলেবাস আছে, আচ্ছা, কোর সাবজেক্ট যেটা আছে 20 নাম্বারের আছে, আর পেডাগোগির উপর 10 নাম্বার আছে। বিজ্ঞানেরও তাই, কোর মানে নলেজেবল 20 নাম্বার, আর বিজ্ঞানের উপর 20 নাম্বার। এখানেও কিন্তু 20 নাম্বার পেডাগোগি। দেখুন বারবার আমি এই কথাটা লিখছি, কারণ পেডাগোগি আপনার কিন্তু আপার প্রাইমারি ভালো স্কোর করার একমাত্র বেস্ট স্ট্র্যাটেজি বলবো। পেডাগোগিকে আমরা খেয়াল করুন, সহজে কোনো রকম মানে বিশাল প্রশ্ন করতে হবে এরকম কিছু নয়, খুব সহজে এবং বেসিক কনসেপ্ট থেকে কিন্তু অ্যান্সার করতে হবে, তার জন্য বারবার কিন্তু আমরা এখানে লিখছি। তো এই জিনিসটা আমরা আগেই আলোচনা করেছি, তবু আরেকবার এখানে আমরা বলে দিলাম। নেক্সট পেজে যদি আমরা যাই, নেক্সট দেখুন এখানে বিজ্ঞানের বিষয়বস্তু এবং শিক্ষাবিদ্যা। দেখুন বিজ্ঞান যেটা আছে তার যে বিষয়বস্তুগুলো আছে এবং তার যে পেডাগোগি আছে, পেডাগোগির উপর কী কী আছে। জীবন বিজ্ঞানের এখানে দেখুন, জীবন বিজ্ঞানের উপর টপিকগুলো দেখুন, যারা বিজ্ঞানটা মানে সায়েন্সের যারা, জীবন বিজ্ঞানের মধ্যে আমাদেরকে পড়তে হবে খাদ্য, বাসস্থান। ঠিক আছে, প্রকৃতি বিজ্ঞান থেকে যেগুলো আছে দেখুন প্রাকৃতিক ঘটনা, ঠিক আছে, আবিষ্কার। তারপর আছে ভৌত বিজ্ঞান থেকে যেগুলো আছে দেখুন কাজ, ওয়ার্ক। তারপর আছে
চুম্বক, ম্যাগনেট, ধাতু এবং তড়িৎ, অর্থাৎ টোটাল এই টপিকগুলো আপনারা যদি পড়েন তাহলে বিজ্ঞানের যে 20 নাম্বার বলছে এটা কিন্তু টোটাল 20 নাম্বারের, মানে সাবজেক্টিভ যে 20 নাম্বার সেগুলো কিন্তু এখান থেকে আপনার হয়ে যাবে। আর বাকি থাকলে যে 10 নাম্বার, সেই 10 নাম্বারের জন্য কিন্তু আপনাদেরকে পেডাগোগি টপিকটা পড়তে হবে। তো পেডাগোগির মধ্যে কী কী আছে? বিজ্ঞানের লক্ষ্য, পদ্ধতি, মূল্যায়ন এবং বৈজ্ঞানিক সমস্যা এবং সংশোধনী শিখন। নাম দেখে ঘাবড়াবার কিছু নেই, আমরা ডিটেলস এগুলো ভেঙে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আপনারা চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? তো এইগুলো হলো বিজ্ঞানের পেডাগোগি 10 নম্বর, তাহলে টোটাল হলো 30 নম্বর বিজ্ঞানের যে টোটাল বিষয়বস্তু আমাদেরকে করতে হবে। নেক্সট যেটা আছে দেখুন, নেক্সট হচ্ছে আপনাদের যারা সমাজবিদ্যা থেকে আসছেন, মানে 60%, যারা 60 নাম্বার যাদের সমাজবিদ্যা থেকে থাকবে, যারা আর্টস টিমের, তাদের 60-র মধ্যে আপনারা অলরেডি বুঝে গেছেন যে 40 নাম্বার কিন্তু সাবজেক্টিভ থাকবে আর 20 নাম্বার কিন্তু পেডাগোগি থাকবে। তো 60 নাম্বারের মধ্যে, 40 নাম্বারের মধ্যে যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাস, সমাজবিদ্যা, ভূগোল, হয়েছে। ইতিহাসের মধ্যে যেটা পড়তে হবে সময় এবং কাল, ভূগোলের কিন্তু স্থান এবং পরিবেশ, এবং সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়তে হবে আপনাদেরকে যেটা হচ্ছে নিয়ম এবং সংবিধান। এই টপিকগুলো কিন্তু পড়তে হবে। আর এখানেও কিন্তু পেডাগোগির উপরে কিন্তু 20 নাম্বার থাকবে, ঠিক আছে? নেক্সট দেখুন, এবার ভূগোলের কোন কোন টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে। যেমন আমরা সায়েন্সে বলে দিলাম কোন টপিকগুলো পড়বো, সেরকম বিজ্ঞানেরও দেখুন, এই ভূগোলের দেখুন যে টপিকগুলো পড়তে হবে সৌরজগৎ ও পৃথিবী, পরিবেশ, তার মধ্যে জল, বায়ু, প্রাকৃতিক এবং মানব পরিবেশ, সম্পদ এবং কৃষিকাজ, জনবসতি এবং যোগাযোগ ব্যবস্থা। এই টপিকগুলো ভূগোল থেকে পড়তে হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান থেকে যে টপিকগুলো পড়তে হচ্ছে সেটা হচ্ছে সংবিধান, সংসদীয় সরকার এবং রাজ্য সরকার, তারপর গণতন্ত্র, লিঙ্গ বৈষম্য, বিচার ব্যবস্থা, আর সমাজের ন্যায় এবং এবং প্রান্তিকরণ, মাধ্যম এবং প্রচার। এই টপিকগুলো কিন্তু আমাদের সিভিক্স বা রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়তে হবে। টোটাল যে এখানে 40 নাম্বার থাকছে তার মধ্যে এইটা একটা টপিক, ভূগোল, সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস, এই টোটাল 3টে টপিক কিন্তু আমাদের এখানে থাকছে, ঠিক আছে? বেশ, এবার এই যে 20 নাম্বার সমাজবিদ্যার, আমরা তো সায়েন্সে যে 20 নাম্বার 10 নাম্বার বলেছিলাম সেটা তো বললাম যে কী কী টপিক্সের উপর আমাদের পেডাগোগি থাকবে। এবার আর্টসের যারা আছেন তাদের কিন্তু 20 নাম্বার পেডাগোগি থাকছে এই পোর্শনের 60 নাম্বারের মধ্যে। তার মধ্যে কী কী থাকবে? 1 নাম্বার হচ্ছে ধারণা, অর্থাৎ সমাজবিদ্যার প্রকৃতি এবং ধারণা জানতে হবে। শ্রেণীকক্ষে প্রক্রিয়া, কাজ এবং আলোচনা। চিন্তন, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং পদ্ধতি। এবার এই শ্রেণীকক্ষের মধ্যে দেখুন, তারপর আছে দেখুন পদ্ধতি আছে, তারপর হচ্ছে অনুসন্ধান এবং অভিজ্ঞতামূলক প্রমাণ, সম্পদ, উৎস, প্রাথমিক এবং গৌণ, তারপর প্রজেক্ট পদ্ধতি, এবং লাস্ট হচ্ছে মূল্যায়নের কৌশল এবং শিক্ষাদানের সমস্যা। এই টপিকগুলো, এই টোটাল 6টা টপিকের উপর আপনার কিন্তু থাকবে টোটাল 20 নাম্বার, ঠিক আছে? তো আপনারা জাস্ট নামটা জেনে রাখুন। এই টপিক আপনারা সিলেবাস থাকছে আপনাদের কাছে, সিলেবাস ধরে ধরে কিন্তু আপনারা সমস্ত কনসেপ্ট পাবেন এবং তার PYQ সমস্ত কোশ্চেন কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন নাই, ঠিক আছে? তো এই গেল টোটাল সিলেবাস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন টোটাল আমাদের 150 মার্কস, তার মধ্যে আমাদের টার্গেট থাকবে 135 থেকে 140 মার্কস কিন্তু আমাদের টার্গেট কিন্তু আপনাদেরকে করতে হবে। এইটা আপনাদের টার্গেট হবে। তো টার্গেট আপনাদের পূরণ করতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আজকের পর থেকে আমাদের কিন্তু প্রত্যেক দিন এই সমস্ত টপিক, নিশ্চয়ই বুঝে গেছেন আমরা টপিক ভেঙেছি, এবং শুধু আপনাদেরকে এই টপিকগুলো দেখাইনি, এই টপিকের উপরে সমস্ত এরপরে দেখুন আমরা পরপর ভাঙতে এসেছি। প্রথমে 150 দেখিয়েছি, তারপর সিলেবাস, তারপর আরও ডিটেল সিলেবাস, এবং এই টপিক প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ আমরা কিন্তু এখানে কিন্তু ভেঙে রেখেছি, ঠিক আছে, সিলেবাসটাকে। এবং এই টপিকগুলোকে আবার কিন্তু এর কনসেপ্টগুলোকেও এইভাবে কিন্তু আপনাদের নোট রেডি আছে, সেগুলো কিন্তু আপনারা পাবেন পরপর। তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা আপার প্রাইমারি দেবেন, যারা বিএডের ক্যান্ডিডেট হোক বা ডিএলএড হোক, যারা বিএড বা ডিএলএড যারা করছেন তারা প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা পরপর কিন্তু ক্লাস পাবেন। তো এটা গেল সিলেবাস। এরপরে নেক্সট ভিডিওতে আমরা সিডিপির একটা পুরো সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির উপরে, আজকের ভিডিও কিন্তু যথেষ্ট লেন্থি হয়ে গেছে 34 মিনিটের, তো আমরা ধৈর্য থাকবে না। নেক্সট ভিডিওতে আমরা সিডিপির পুরো একটা ডিটেলস কনসেপ্ট, সিডিপি জিনিসটা কী না সমস্ত কনসেপ্ট কিন্তু একটা পুরো মানে সামারাইজ ক্লাস আমরা একটা প্রথমে সিডিপি করাবো, তারপর টপিক ওয়াইজ আস্তে আস্তে ক্লাসে আসবো। তো আজকে ভিডিও অবধি, নিশ্চয়ই ভালো লেগেছে। বাকি যারা এই বললাম বিএড বা ডিএলএড বা আপার প্রাইমারি দেবে বলেছে, এবং আপার প্রাইমারি যে হওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো সেহেতু
আপনারা কিন্তু আপার প্রাইমারির জন্য ভালো করে কিন্তু চেষ্টা শুরু করে দেন, ঠিক আছে? এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বাকি যাদের যাদের এরকম দরকার আপনাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেন। তো আজকের ভিডিও অবধি, ধন্যবাদ।